নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি আমি শিলা মাছ, এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি। তো এই মাছগুলোকে আমি ভাজা করে বানিয়ে দেখাবো। তো এই ভাজাটার জন্য এখানে নিতে হবে, এখানে নিয়েছি আমি পেঁয়াজ আর নিয়েছি রসুন, একে আমি থেতো করে নিয়েছি। আর 1 চামচের মতো রাই নিয়েছি, বেটে নিয়েছি শিলনোড়ায়। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারো। তো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এই মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আমি পুরো মাছগুলোকে ভেজে তুলে নেব। তো এখানে আমি পুরো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। তো এই কড়াইতে তেলগুলো বেঁচে গেছিলো, তো আমি এর মধ্যে আর কিছু তেল দিয়ে দিব। তো এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দিব রসুন। রসুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। রসুনটা লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। মাছটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো রাই বাটা, দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তো এতে আমি অল্প কিছু তেল দিব। তেল দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নেব এগুলোকে। তো এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই মাছ ভাজাটা গরম ভাতের সঙ্গে খুবই খেতে দারুণ লাগে। তো একবার হলেও এই মাছ ভাজাটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।